নমস্কার। আজ আমার বিশাখাপত্তনম বা ভাইজাগ ট্যুরের আজকে তৃতীয় দিন। যে জায়গাটার জন্য বা যে আকর্ষণে আমরা এখানে এসেছি সেটা হচ্ছে তোমার আরাকু ভ্যালি। সেই আরাকু ভ্যালির রাস্তায় আমরা এখন চলেছি। আজকে ট্রেন ছাড়া কটা ছিল? 6:45, 1 ঘন্টা লেটে ট্রেনটা ছেড়েছে। এই যে আমরা জানি যে 50-এর অধিক টানেল এবং 50-এর অধিক সেতুর উপর দিয়ে আমাদের এই লাইনটা আছে। তো সেই সেতুগুলোর মধ্যে একটি সেতু আমরা পার হয়ে এসেছি অনেকগুলো, আর বর্তমানে একটি টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ভিতরে আলোর ব্যবস্থা রয়েছে এবং পরে এরকম আওয়াজ আসছে, এগুলো আর্টিফিশিয়াল আওয়াজ, সাউন্ড সিস্টেমে করা আছে আমরা যেটা বুঝতে পারছি। মানে একটা ভৌতিক পরিবেশ তৈরি করার জন্য এটা করা। মানুষ তো আদিবাহিক বিষয়ের ওপর প্রচণ্ড টান তাদের, তা সেইরকমই একটা ব্যবস্থা আমাদের সরকার বাহাদুর করে দিয়েছেন। একজন অতি উৎসাহী হয়ে হাতটা দেখছি আমার সামনে তিনি বসে আছেন, দেয়াল ছেঁড়ার চেষ্টা করছেন। ইটস ভেরি ডেঞ্জারাস। এই যে আওয়াজটা শুনি, আর একটি টানেলের মধ্যে দিয়ে আমরা এবার যাবো। এরকম 50-এর অধিক টানেল আছে। আরেকটি টানেল আসছে। আমার তো কিছুটা বয়স হবে, খুব বেশি হলে 12-13 বছর। তখন আমার গ্রামের বাবুদা, যার আসল নাম দেবনাথ মিত্র, তার কাছে গল্প শুনেছিলাম। উনি তো ভালো টুরিস্ট ছিলেন, প্রচুর জ্ঞানের অধিকারী। আমাকে বলছেন যদি কোনোদিন পারিস আরাকু ভ্যালি যাবি, দেখবি এর অসাধারণ সৌন্দর্য। সেই জায়গায় আজকে আমি এসেছি। জায়গা প্রত্যেকটা পড়াতে পড়াতে অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য। এক তো অন্ধ্রপ্রদেশের নিজস্ব সৌন্দর্য প্রকৃতির, তার উপরে আমরা ঠিক বর্ষার পরে এসেছি, সেই কারণে চারদিকে সবুজের সমারোহ, শুধু সবুজ আর সবুজ। তো স্বর্গীয় বাবুদার কাছে আমরা একটা কথা শুনেছিলাম। বাবুদা বলেছিল গোটা ভারতবর্ষের সবথেকে উচ্চতম মালভূমির উপর দিয়ে রেলের ব্যবস্থা এই হচ্ছে আরাকু ভ্যালি। তা আমি জানি না, নেটে দেখতে হবে বিষয়টা সত্য কিনা। আচ্ছা, টানেলের ভিতরের আওয়াজ কেমন হয় সেটা একটু শোনানোর চেষ্টা করবো। এই টানেল পাহাড়ের শ্রেণী অসাধারণ। এই দেখুন, এই হচ্ছে আরাকু ভ্যালি বলে পাহাড় 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 আর চারদিকে এক পাহাড়। এটা দীর্ঘতম টানেল হতে চলেছে। পাহাড়ের যে অবস্থান আপনারা দেখুন, একেবারে টানেলের ভিতর অবস্থানটা আমি একটু দেখো। দেখুন অনেকটা সময় ধরে ট্রেনটা মোটামুটি 50 সাইডে চলছে। পাহাড়ের ভিতর দিয়ে পেট ছিঁড়ে বড় বড় টানেল কাটা মানুষ পারে না, এমন কোনো কাজ নেই। বুদ্ধিমত্তা বা টেকনোলজি সমস্ত কিছু সাহায্য করেছিল। এই দীর্ঘ টানেল শেষ হয়েছে করতে পেরেছে। বৈদ্যুতিক আলো রয়েছে।
মানুষ এখানে আসেই দেখতে পাবে। একদম এই বাঁক ঘুরে একদম বিশাল বাঁক, এই বাঁক ঘুরে আবার এই বিরাট যে সামনে দেখছেন বড় পাহাড়টা রয়েছে, এর মধ্যে দিয়ে আবার একটি এটা দেখা দরকার আছে। ভিডিওতে একটু বড় হয়ে যাবে, তবুও আপনাদের দেখানোর জন্যই কিন্তু একটু ডাটা খরচ করতে হবে, কিছু করার নেই। ওই দেখুন শুধু টার্ন নিচ্ছে না, ওপর দিকে উঠছে, প্রচুর দিকে উঠছে, পরিষ্কার হয়ে যাচ্ছে, অনেক কিছু করছে। এটা না দেখালেই নয়। ট্রেনের গতি কমে গেল, কারণ উঁচু দিকে উঠছে তো অনেকটাই গতি কম। একটি স্টেশনের মধ্যে ঢুকলো, চিমিডিপল্লি। অদ্ভুত বিষয়, এত বড় বড় কনস্ট্রাকশন, বিরাট বিরাট স্টেশন, কিন্তু মানুষ প্রায় নেই বললেই চলে। একজন, দুজন, তিনজন, পাঁচজন করে প্যাসেঞ্জার এক একটা স্টেশন থেকে উঠছে। দেখুন সমগ্র প্ল্যাটফর্মে কোনো মানুষ নেই। চিমিডিপল্লি প্রচুর এখানে বাঁদর রয়েছে, ওদের খাবার তো কিছু নেই, গাছের ফল, আর মানুষ যা ছুঁড়ে দেয় সেগুলোই খায়। কি সুন্দর খাচ্ছে ওরা। হ্যাঁ, যাত্রীরা কেউ কলা, কেউ ছোলা, যা হাতের সামনে পাচ্ছে একটা দুটো দিচ্ছে। দূরে এই পাহাড় না দেখালেই নয়, অদ্ভুত সৌন্দর্য। এই যে পর্বত শ্রেণী দেখছেন, এটা প্রকৃতপক্ষে কি আমাদের ভারতবর্ষের ম্যাপটা যাদের একটু ধারণা আছে তারা জানে। তো ভারতবর্ষের দক্ষিণ দিকে দুটো পর্বত শ্রেণী আছে, একটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা, একটা হচ্ছে পশ্চিমঘাট। আমরা চলেছি পূর্বঘাট পর্বতমালার মধ্যে দিয়ে, এটা পর্বত শ্রেণী একটা। তাই এইভাবেই আমরা একেবারে মালভূমি, এটা মালভূমি অঞ্চল। আর এখন পক্ষে তার খুব বেশি দেরি নেই, আমার ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে, তাই আমি এখানেই ভিডিওটা শেষ করব। আপনারা একটু ডাটা খরচ করে দেখবেন, এটা আমার অনুরোধ। আরাকু ভ্যালি আপনাদেরও দেখা হয়ে যাবে।